This video is not for kids. Petting or hunting wild birds is a punishable offense. Do not catch or hunt them to maintain the natural balance. এই ভিডিওটি বাচ্চাদের জন্য নয়। বন্য পাখি পোষা বা শিকার করা দণ্ডনীয় অপরাধ। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তাদের ধরবেন না বা শিকার করবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখানে দেখছেন আমার কাছে এক জোড়া দেশি তিলা ঘুঘুর বাচ্চা রয়েছে, মেল ফিমেল পেয়ার। এই মুহূর্তে ভিডিওতে যে সাইজের বাচ্চা দেখছেন ওই সাইজের বাচ্চা এনেছিলাম। তখন বয়স ছিল 17 দিন, কিন্তু এখন অনেক বড় হয়েছে, বয়স 45 দিন। উড়তে পারে, নিজেরা খাবার খেতে পারে। এই ভিডিওতে দেখাবো 45 দিন বয়সে তাদের দেখতে কেমন লাগছে, ফিটনেস কেমন হয়েছে, কি খাবার দিচ্ছি ও যত্ন কিভাবে করছি। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই দেখুন তাদের ফিটনেস কত সুন্দর লাগছে। এদের বয়স এখন 1.5 মাস, মানে 45 দিন। এদের খাদ্য তালিকায় আমি রেখেছি দানা শস্য, মিক্স ফুড, যেমন 1 ধান, 2 গম, 3 ভুট্টা ভাঙা, 4 বাজরা, 5 কাউন, 6 রোজা, 7 চীনা, 8 মসুরের ডাল, 9 কুসুম ফুলের বীজ, 10 সরিষা ও 11 সূর্যমুখী ফুলের বীজ। আমি আপাতত এই 11 রকমের মিক্স ফুড খাওয়াচ্ছি। সেদ্ধ না করে বানানো এমন চাল দিতে পারেন, তবে দোকানে যে চাল পাওয়া যায় বা যে চালে আমরা ভাত রান্না করি ওই চাল দেবেন না। ওই চাল ধান সেদ্ধ করে তৈরি করা হয়, যে কারণে পাখি সহজে হজম করতে পারে না, সবুজ ড্রপিং করে, অসুস্থ হয়। তো যেহেতু ধান দেওয়া হচ্ছে তাই চাল দেওয়ার দরকার নেই। আর এই মিক্স ফুডের পাশে আলাদাভাবে ছোট নুড়ি পাথর ও মাটির ছোট টুকরো অবশ্যই দিয়ে রাখবেন। পাখি এগুলো খায় পাকস্থলীর খাবার পরিপাক বা সহজে হজম করতে। আপনারা যদি কেউ ঘুঘু পাখির বাচ্চা পুষতে চান, তো এখনও ঘুঘু পাখির ব্রিডিং সিজন চলছে। বৈশাখ মাস অবধি বাচ্চা পাওয়া যায়। ঘুঘু পাখির বাচ্চা কোথায় পাবেন বা কিভাবে সংগ্রহ করবেন তার জন্য আই কার্ডে ভিডিওর লিঙ্ক দিলাম, ওটা দেখুন, জেনে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও খুব শিগগির আপলোড হচ্ছে। আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন।